ছাত্রলীগ যেদিন আমার উপর আক্রমণ করেছে সেদিন আপনার অবস্থানটা কি ছিল আসলে? ছাত্র শিবিরের সভাপতি একটা সংগঠনের ভিতরে থেকে জয় বাংলা স্লোগান দিয়ে এসেছে। আমি দেখছি গণঅভ্যুত্থানে যারা ছিল তাদের মধ্যে যে বিভেদ হয়ে গেছে সেই জায়গা থেকে আমি শুনতে চাই ফারহান আপনার কাছ থেকে যে আপনারা যেমন শিবির সম্পর্কেও বলছেন যে গুপ্ত সংগঠন, সুপ্ত সংগঠন, কিন্তু এই শিবিরের সাথেই তো আপনারা নিজেরাও নিপীড়িত হলেন, 15 বছর নিজেরাও আন্দোলন করলেন, 15-16 বছর। তাহলে এই বিভেদটা কি কেন সৃষ্টি হলো এবং কি হচ্ছে আসলে, লাভ কি হচ্ছে, আপনারা এটা নিজেরা বুঝেন কিনা? আচ্ছা, ছাত্র শিবিরের সাথে আমাদের বিভেদ, শিবিরের সাথে হ্যাঁ, ছাত্র শিবিরের সাথে আমাদের বিভেদ ঐতিহাসিক, ঠিক আছে, এটা একদম ট্রু। ছাত্র শিবিরের সাথে অন্যান্য ছাত্র সংগঠনের চেয়ে সবচেয়ে বেশি ঝামেলা আমাদের সাথেই হয়েছে অলওয়েজ, এবং তারা সবসময় আমাদেরকে প্রতিপক্ষ হিসেবে ভেবেছে, কারণ এটা পলিটিক্স অফ ইন্টারেস্ট বেসিক্যালি। এবং আপনি দেখবেন যে ছাত্র শিবিরের সাথে আপনার একসময় তো সরকার পতন আন্দোলন করেছি, সেটা ঠিক আছে, কিন্তু সেটা যেমন এবারও তো আমরা সবাই মিলেই প্ল্যাটফর্মে ছিল, একই সাথে সব এই বৈষম্যবিরোধী আন্দোলন কিন্তু সব ছাত্র সংগঠনের নিজস্ব এজেন্ডা নিয়ে, নিজস্ব কর্মসূচি নিয়ে একটা প্ল্যাটফর্মে একত্রিত হয়েছে। সেটাও ছিল সরকার পতনের যে আন্দোলন, সেই প্ল্যাটফর্মে থেকে একত্রিত থেকে আন্দোলন। কিন্তু বিএনপির সাথে জামায়াতের একটা নির্বাচনী কৌশলগত জোট ছিল, এবং আপনি এখানে ছাত্রদলের সাথে ছাত্র শিবিরের কিন্তু কোনো জোট ছিল না। দুটো আলাদা আলাদা ছাত্র সংগঠন, পলিটিক্যাল ইন্টারেস্টের জায়গাতে কমন ইন্টারেস্ট যেখানে হয়েছে, সেখানে আমরা যেখানে আন্দোলন করেছি সেখানে তারা এসে আন্দোলন করেছে, হয়তো পারস্পরিক সহযোগিতাটা হয়েছে সেভাবে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি 2013-র পরে আমি পার্সোনালি কখনোই ছাত্র শিবিরের কাউকে আমার পাশে পাইনি, এবং আমরা দেখেছি যারা দীর্ঘদিন যাবৎ আমাদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আক্রমণ করেছে, হামলা করেছে, আমরা জানি না আসলে হু আর দে, মানে এই যে একটা আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে তারা দীর্ঘদিন যাবৎ রাজনীতিটা করে এসছে। এবং আমরা এই অভ্যুত্থানের পরবর্তীতে দেখলাম ছাত্র শিবিরের সভাপতি একটা সংগঠনের ভিতরে থেকে জয় বাংলা স্লোগান দিয়ে এসেছে। আপনি দেখেন তারা এটা এসে বলছে যে এটা আমাদের কৌশল ছিল, কিন্তু এখন এই কৌশলটাকে তারা এক ধরনের নীতিতে পরিণত করেছে। আপনি কৌশল, ইটস ওকে ফাইন, রাজনৈতিক কৌশল নিতে পারেন, কিন্তু কৌশল যখন আপনার নীতি হয়ে দাঁড়াবে তখন আপনি আসলে এটা মুনাফিকি পলিটিক্স হয়। আপনি রাজনীতি করছেন, আপনার নিজস্ব স্বকীয়তা আছে, সংগঠন আছে, কিন্তু সংগঠনের আমাদেরও সংগঠন ছিল, আমরা যখন তারা এই রাজনীতিটা করে যাচ্ছে আমরাও তো আমাদের রাজনৈতিক কৌশল ছিল। তাহলে আপনি এবার চিন্তা করার বিষয়, যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি, কোন কৌশলটা অ্যাকুরেট ছিল বেসিক্যালি। আমরা যখন স্বৈরাচার পতনের আন্দোলন করি, ব্যক্তিগতভাবে আমিও অসংখ্যবার নির্যাতিত হয়েছি, গুলি খেয়েছি, আমরাও গুলির মুখে লড়াই করেছি। তারা যে ন্যারেটিভটা উপস্থাপন করার চেষ্টা করে সেটা হচ্ছে যে, আমি একটু শেষ করে দেবো যেহেতু বলার সুযোগ পাইনি, ন্যারেটিভটা হচ্ছে যে আমরা কৌশলগতভাবে আমাদেরকে পিষে দেওয়ার একটা প্রক্রিয়া ছিল, পিষে দেওয়ার প্রক্রিয়াটা আসলে সবার উপরেই ছিল, গুলি আমাদের উপরে, আমাদের অসংখ্য সহযোদ্ধা এই পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে, গুম হয়েছে, অনেকের লাশ খুঁজে পাইনি আমরা, কিন্তু তারা এটাকে ন্যারেটিভ আকারে উপস্থাপন করেছে। ফাইন, আপনার সেটা হচ্ছে চুপ থেকেছেন আপনি, কিন্তু চুপ থেকে আপনি কি করেছেন? আমরা দেখেছি আপনি চুপ থেকে একটা নিষিদ্ধ সংগঠন, যেটা এখন নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ, তাদের সাথে মিলেমিশে আপনারা স্লোগান দিয়েছেন। এখন কথা হচ্ছে, যেদিন আমার উপরে গুলি হলো, যেদিন আমার উপরে আক্রমণ হলো, ছাত্রলীগ যেদিন আমার উপরে আক্রমণ করেছে, সেদিন আপনার অবস্থানটা কি ছিল আসলে? আপনি সেদিন নিশ্চয়ই ওই ছাত্রলীগের সাথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছেন। তাহলে আপনার এই কৌশলটা কি আসলে মানে কোন ধরনের কৌশল? এটা তো অপকৌশল, এবং এই রাজনীতিটা আসলে এক ধরনের অপরাজনীতি, এবং এইটার মাসুলটা তাদেরকে দিতে হচ্ছে।